এই হচ্ছে লাল কার, এটাই হচ্ছে আমি নিয়ে এসি, দুদিকে দুটো বেঁধে দেবো। তো এটা দিলে আমার মনে হয় অনেকটা সুবিধাও হবে, অনেকটা আমার পরাতেও অনেক সুবিধা হচ্ছে। আর ওই হারের দড়িটা না অনেকটা বড় ছিল, পেছনটা কিরকম জটা পাক হয়ে থাকতো। তো যাই হোক, এটাই ভালো হলো, মানে দেরি তো হলো, ভালোই হয়েছে যে ছিঁড়ে গেছে আমার মনে হচ্ছে এখন। এই হচ্ছে সুভদ্রার হারটা, মানে টুকরো টুকরো হয়ে গেছে, মানে কোনো মতে কটা দিন পরিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এগুলো এখন চেঞ্জ করে দেবো, ফেলে দেবো, এগুলো আর ইউজ করবো না। ভেবেছিলাম সোনার দোকানে নিয়ে যাব, গিয়ে একবার ঠিক করিয়ে নেবো, বা ঠিক না করালেও ওনাকে বলে উনি নতুন দিয়ে দেবে। তো তারপর ভাবলাম যে থাক, এটাই থাক, এই দড়িটা। তো এটা পরালেও অনেকটা সুবিধা হচ্ছে, যেটা বললাম। তো আমার তো ঠাকুরকে পরিষ্কার করা হয়ে গেছে, এবার হচ্ছে সিংহাসনে বসিয়ে দেবো। পরিষ্কার কাপড়ও বিছিয়ে দিয়েছি, আর পরিষ্কার জামা কাপড়ও পরিয়ে দিয়েছি। তো আগের সপ্তাহে যেটা আমার সত্যি একদমই করা হয়নি, আমার তো মনে হচ্ছিল কবে আমি ঠাকুরকে পরিষ্কার করব, কিন্তু করাতে পারছিলাম না। তো এইগুলোকে কি বলে আমার তো ঠিক জানা নেই, আমি তো দড়ি দড়ি বলছি। তো তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও যে এটাকে কি বলে। তো এবার হচ্ছে ঠাকুরের সমস্ত বাসন মেজে নেবো। ছাদে গিয়ে মাজতাম, তো ভাবলাম অন্ধকার হয়ে গেছে বলে তাই আর ওখানে গেলাম না। এমনিতে এখন ছাদে পোকামাকড়ে খুব উৎপাত হয়েছে এই বর্ষাকালের জন্য। এখন তো আর বর্ষা নেই, কিন্তু পোকাগুলো তো এখনও রয়েছে। তো এগুলো যেতে অনেকটাই সময় লাগবে, মানে পোকার উৎপাতগুলো। আর একটু ভালো রোদ উঠলে তারপর চলে যাবে কদিনের মধ্যে। তো এবার হচ্ছে ঠাকুরের জামাগুলো একটু হালকা সাবান দিয়ে ধুয়ে নেবো। বুধবার দিনকে ঠাকুর ঘরে এলে আমার কতটা সময় লাগে আমার হয়তো নিজেরও আইডিয়া নেই, 1 ঘন্টার বেশি বা 1.5 ঘন্টাও বলা যায়। ঠাকুরের কাজ করতে করতে সময় চলে যায়। তো ঠাকুরও এখন দিয়ে দিলাম, ঠাকুর ঘরটা একেবারে পরিষ্কার করে নিয়ে তবে ঠাকুরকে ধূপ দিলাম। এবার হচ্ছে শেষের দিকে ঠাকুর ঘরটা মুছে নিয়ে একেবারে নিচের দিকে চলে যাব।